প্রিয় দর্শক, দৈনিক আজাদীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যুক্ত হয়েছি চট্টগ্রামের হালিশহরের ফৈল্লাতুলি বাজারের একটি সড়কে থেকে। আমার ঠিক সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি একটি ভয়াবহ সড়ক। সড়কটি দেখে মনে হবে যেন আখিরাতের কঠিন এক ফুলসিরাতে দাঁড়িয়ে আছি আমরা। ফুলসিরাত বলতে ইসলামে বিশ্বাসী মুসলমানরা বিশ্বাস করেন পরকালে একটা ফুলসিরাত থাকবে, সেখানে পাপী এবং যারা আল্লাহর নেককার বান্দা তারা ওই উভয়ই ফুলসিরাত পার হবে। যারা আসলে পাপী বান্দা তারা ফুলসিরাতটা তাদের জন্য কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে। একটা ফুলসিরাতটা বিশাল প্রশস্ত ফুলসিরাত শুরু হয়ে যাবে, সেখানে কাটা হবে, কাটার মতো খুরের মতো ধার হবে। তারা ফুলসিরাত পার হইতে পারবে না। সে ফুলসিরাত পার হতে না পেরে তারা কিন্তু জাহান্নামের অতল গহ্বরে তারা কিন্তু আসলে পড়ে যাবে। ওই ফুলসিরাতের নিচে যে ইয়াটা থাকবে নদী, অথবা সেটা থাকবে পুরোপুরি আগুনের। এটা ইসলামে মুসলমানরা বিশ্বাস করে। তবে কোন ফুলসিরাতে চট্টগ্রামের হালিশহরবাসীরা আছে সেটা এখন বোঝা বড় দায়। তাদের কি অপরাধ সেটা জানি না। এখন যেই সড়কটিতে আছি, অ্যাকুরেট লোকেশনটা আমি বলি, চট্টগ্রামের উত্তর হালিশহর ফৈল্লাতুলি বাজারের একটু সামনে সাবেক ইলিয়াস কমিশনারের বাড়ির ঠিক সামনে। নিশ্চয়ই আমার পাশে দেখতে পাচ্ছেন, আমার সামনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সড়কে বিশাল বড় বড় ফাটল আসলে ধরেছে। এই ফাটলগুলো শুধু যেন তেন ফাটল না, আমি যেখানে দাঁড়ায় আছি দেখেন 2 থেকে 3 ফুট ফাটল, একদম ফাটল হয়ে সড়কটা এক সাইডে পড়ে গেছে। আর এর পাশেই রয়েছে বিশাল বড় একটা নালা। এই যে দেখেন সড়কের কি অবস্থা, পরিস্থিতিটা একটু দেখি কতটা ভয়াবহ হতে পারে। স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলছিলাম, তারা বলেছেন যে এই যে অবস্থাটা না, ভয়াবহ অবস্থাটা না, সেটি তৈরি হয়েছে মাত্র 4 থেকে 5 দিন। আপনারা জানেন ঘূর্ণিঝড় শক্তির নিম্নচাপের ফলে গত 4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম নগরীতে। আর এই বৃষ্টির ফলে এই যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে এরকম ফাটল দেখা দিয়েছে। এই যে খালটি রয়েছে, এই খালের যে খাল খনন করা হয়েছিল, খাল খননটা গভীর করা হয়েছিল। এটা আমার কথা না, স্থানীয় এলাকাবাসীদের কথা। গভীরভাবে খালটি খনন করা হচ্ছে। খনন করতে গিয়ে নিচ থেকেও মাটিগুলো সরে আসে, যার কারণে পুরো রাস্তাটা হয়ে এই যে বিল্ডিং, সাবেক কমিশনার ইলিয়াসের বাড়ি আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, এই ইলিয়াসের বাড়ির সামনে এটি। তো এখানকার স্থানীয়রা বলতেছে যে আর হয়তো যদি এরকম বৃষ্টি 2-3 দিন বা 1 সপ্তাহ পরে, তাহলে এই যে বিল্ডিং অথবা একটা ভূমিকম্প হলো এই বিল্ডিং এর মধ্যেও কিন্তু ফাটল দেখা যাবে। স্থানীয় এলাকাবাসীরা আতঙ্কে রয়েছে। একটু পরিদর্শন করে যেতে পারেন আপনারা, যারা প্রিয় দর্শক রয়েছেন তারা চট্টগ্রামের ফৈল্লাতুলি বাজারের হালিশহর থানার একটু সামনে, ফৈল্লাতুলি বাজারের সামনের দিক থেকে এই অবস্থা। ফুলসিরাত কতটা কঠিন হবে দুনিয়াতে আসলে দেখে যেতে পারেন, অনেকটা ভয়াবহ। এখানে যদিও অলরেডি এই রাস্তা কিন্তু এখন যান চলাচল থেকে শুরু করে মানুষ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গতকালকে চট্টগ্রামের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন এই রাস্তাটি কিন্তু আসলে পরিদর্শন করে গেছেন। তিনি আসলে আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত এটি আসলে পুনরায় কাজ শুরু হবে। একটু দেখাতে চাই আমি, এটি হচ্ছে যে সাবেক কমিশনার ইলিয়াসের বাড়ি। ইলিয়াসের বাড়ির সামনে এই পরিস্থিতিটা একটু দেখেন। এই নিশ্চয়ই আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, বিধ্বস্ত হয়ে গেছে, জাস্ট বিধ্বস্ত। মনে হচ্ছে যে কোনো এক বোমা এই সড়কটির উপরে এসে পড়েছে এবং সড়কটি একেবারেই ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই সড়কটি যে কিছুদিন আগে কাজ করা হয়েছে সেটি কোনোভাবেই বোঝা যাচ্ছে না। গতকালকে কিন্তু আসলে ডাক্তার সাদাত হোসেন এই জায়গাটি এসে পরিদর্শন করেছেন এবং অতি দ্রুত এই জায়গাটির কাজ করবেন বলে জানি। এখানে আমরা নিশ্চয়ই এখানে কাজ চলতেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। খালের পার যেটি আছে সেটি মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করছে। কি কাজ করছে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলা ছাড়া কিন্তু জানতে পারবো না। খালটি যে কাজ চলতেছে সেই ভিডিওগুলো, সেই দৃশ্যটি আপনাদের সামনে আসলে দেখাতে চাই, কিভাবে খালের কাজগুলো আসলে করতেছে। এছাড়াও এই যে ফৈল্লাতুলি বাজারের উত্তর হালিশহরের এই রোডটা আছে না, এই রোডটা 2 কিলোমিটারের উপরে লম্বা। এই রোডটা এখান থেকে একদম হালিশহর থানার সামনে গিয়ে পর্যন্ত বি ব্লকের রাস্তায় গিয়ে ঠেকেছে। এই যে রোডটায় পুরা রোডের সড়কের একই অবস্থা। আমরা হালিশহর থানার সামনে দেখেছিলাম
সড়কটির এই একই অবস্থা। গভীর খাল খননের কারণে, এটি আমার কথা না, স্থানীয় এলাকাবাসীরা বলছেন। এই দেখতেছেন পরিস্থিতি কি, গভীরভাবে খাল খননের কারণে রাস্তা যায় খালের মধ্যে, একেবারে মনে হচ্ছে যে পড়ে যাবে। আর আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে, বড় বড় 5-7 তলা বিল্ডিংগুলো, ওরা না খুব ভয়াবহ পরিস্থিতিতে আছে, খুব আতঙ্কে দিনাতিপাত করছেন। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। কি অবস্থা পরিস্থিতি? কি অবস্থা বলতে আমাদের জনসাধারণের সমস্যা হয়ে গেছে, গাড়ি ঘোড়া সব আমাদের যে অবস্থায়, এরকম আমরা জীবনে দেখি না এরকম খাল দিকে। এই যে ঘাটওয়ালটা 2009 সালে তৈরি হয়েছে, কি করে নেই এটাকে কাজ করলো, এইবার একেবারে চলে যাইতেছে। আমাদের মানে কি অনেক ভয় লাগতেছে বিল্ডিং এ থাকতে। বিল্ডিং গুলোর কোনো সমস্যা হইতে পারে? না কোনো সময় মানে বিল্ডিং এর সমস্যা হইতে পারে বলে আশা করা যায়। তো এখন সিটি কর্পোরেশন আমাদের মারি দিতেছে গার্ডওয়ালটা ঠেস দেওয়ার জন্য, এই আর কি। আচ্ছা, একটু এদিক দিয়ে আসে কথা বলেন তো। এইটার কারণ কি, আপনি কি কারণ দেখতেছেন? এইটার কারণ তো বুঝতে পারতেছি না। কাজ করে গেছে 2009 সালে, এভাবে কেমনে হলো? জোরে কথা বলেন, জোরে কথা বলেন। হ্যাঁ ঠিক আছে, তো 2009 সালে কাজ হয়েছে, এটা দেখছি আমরা এখানে গার্ডওয়ালটা তৈরি হয়েছে, কি জন্য মানে কি এইভাবে চলে গেল, কি কারণে চলে গেল এটা তো আমরা জানতে পারবো না। ধন্যবাদ। কথা বলছিলাম স্থানীয় এলাকাবাসীর সাথে, উনি যেমনটা বলছিলেন যে এই সড়কের কাজ কিছুদিন আগেই কিন্তু আসলে হয়েছে, হঠাৎ করে 4-5 দিন আগে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পুরা সড়কটা, মানে এই যে নতুন যে সড়কের পিচঢালা সড়কের কাজ হয়েছে না, পুরা সড়কটা মনে হচ্ছে যে খালের মধ্যে যায় পড়তেছে। এই যে ওয়াল রয়েছে, খালের দেয়াল, এই দেয়ালটাও তো মনে হয় বেঁকে গেছে। হ্যাঁ, অনেক বেঁকে গেছে দেয়ালটাও, প্রিয় দর্শক, বেঁকে গেছে। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলতে চাই। আপনি একটু সামনে আসেন, আমি পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি। কি এটা কতদিন থেকে সমস্যা, কি কারণে সমস্যা মনে হতে পারে, আপনার কি মনে হয়? যে আমি যেহেতু আমাদের বাড়ি এখানেই, তা আসলে রাস্তাটা মানে একটু, আমি যেটা মনে করতেছি এই সমস্যাটার মূল কারণ হচ্ছে এখানে যেহেতু মানে লেয়ার অনুযায়ী কিন্তু বেশি উপরে করে ফেলছে রাস্তাটা, যার কারণে দেওয়ালের দোষ গেছে। আমরা খুব আতঙ্কে আছি, আমরা এলাকাবাসী এবং আমাদের বাসাটার পাশেই আমরা খুবই আতঙ্কে আছি। আমি মনে করি এটা মানে যতটুকুর মধ্যে হয়েছে কাজ সঠিকভাবে হয় নাই, এবং বিশেষ করে লেয়ার যতটুকু দরকার রাস্তা বা বালি হিসেবে এটা এর জন্য মজবুত করে জিনিসটা হয় নাই, যার কারণে খুব অল্পতে দোষে গেছে। এরকম না যে এখানে কিন্তু বৃষ্টি 15-20 দিন পড়ছে, মাত্র 4-5 দিনের ভিতরে এই অবস্থা। তো আমরা আতঙ্কের মধ্যে আছি। আমরা সরকারের কাছে এবং মাননীয় সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের কাছে আমরা এটা জানিয়েছি। উনি আসছিলেন, জি উনি আশ্বাস দিচ্ছে আমাদেরকে এই কুরবানি ঈদের এর ভিতরে কিছু একটা উনি সমাধান করবেন, আমাদেরকে আশ্বাস করছে। আমরা গতকাল ওনার সাথে কথা বলছি। কি মনে হয়, কি কাজ করলে এই সমস্যাটা থেকে উত্তোলন পাওয়া যাইতে পারে বা এই সমস্যাটা সমাধান হইতে পারে? আমি মনে করি এটা যাতে একটা মানে নির্দিষ্টভাবে যাতে ভালো করে একটা মজবুত ভাবে একটা যাতে রাস্তাটা এবং ওয়ালটা, বিশেষ করে ওয়ালটা কিন্তু মজবুত না হিসেবে, ওয়ালটা আপনারা দেখতেছেন, জি ওয়ালটা অনেক খেলে পড়ছে। আর যে ওয়ালে কিছু ফাটল ধরছে, অল্প স্বল্প ওয়ালেও ফাটল ধরছে, যেহেতু বাঁকা হয়ে গেছে আপনারা সবাই দেখতেছেন। এই হচ্ছে কথা। তো আমরা এলাকাবাসীর দাবি, আমরা একটা সুষ্ঠু পরিবেশ এবং সুন্দর পরিবেশ চাই, নিরাপদ একটা সড়ক চাই, নিরাপদ পরিবেশ চাই, এই হচ্ছে আমাদের দাবি। এই সড়কটা কতটুক থেকে কতটুক ফাটল ধরছে? আমরা দেখতে হালিশহর থানার আগ পর্যন্ত এরকম ফাটল আছে। জি এটা অনেক জায়গায় ধরছে। কিছুদিন আগে হয়তো আপনারা জানেন সবাই, ফল্লিতলি বাজার ব্রিজের গোড়ার থেকে একদম মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। এটা একটা মেয়র মহোদয় আসে কিছু একটা ব্যবস্থা স্বল্পবার পরিসরে করছে। এটা বড় ধরনের দুর্ঘটনা হইতে পারতো। এটা মোটে সব দিকে দুর্ঘটনা হয়ে যেত, তাহলে কি হতে পারত? দুর্ঘটনা হইলে এখানে যেহেতু রাস্তার পাশে বেশি বাড়িঘর, আমাদের বাড়িঘরও কিন্তু এই রাস্তার পাশে একদম হেলে যাওয়ার সম্ভাবনা, 2-1টা বাড়িঘর কিন্তু হেলে যাওয়ার সম্ভাবনা আছে। সব না হলে একদম রাস্তার পাশে এগুলি কিন্তু ভয়ঙ্কর ধরনের বিপদ। কিন্তু আমরা আতঙ্কে আছি, বেশি করে ভূমিকম্প বৃষ্টি হলে আমরা আতঙ্কিত থাকি। বৃষ্টি হলে যে রাস্তার পরিবেশ আপনারা দেখতেছেন, আমরা এলাকাবাসী বিশেষ করে আমরা সবসময় আতঙ্কিত থাকি, এবং শিশুরা স্কুলে কলেজে বা যাওয়ার সময় বাচ্চারা মানে খুব আতঙ্কিত থাকে। এই হচ্ছে কথা। এটা বিশেষ করে ব্যবহৃত হয় ফল্লিতলি বাজার থেকে এদিকে দক্ষিণ কাট্টলি, তারপরে উত্তর হালিশহর, ফল্লিতলি বাজার, বিশেষ করে এই এলাকায় প্রায় এর ভিতরে 50-60 হাজারের উপরে মানুষ আছে আশেপাশে। আপনাকে কথা বলছিলাম স্থানীয় একজন এলাকাবাসীর সাথে। 50-60 হাজার মানুষ চলাচলের একটা রাস্তা, একমাত্র রাস্তা না, এটা আসলে কি বলে যে এটাকে
বিকল্প রাস্তাও কিন্তু ওই পাশে একটা আছে, তবে সহজ রাস্তা, 50-60 হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে। তারা বলছেন হয়তো বৃষ্টি যদি আরো কিছুদিন হতো, অনাকাঙ্ক্ষিত একদম রাস্তাটা গিয়ে খালের মধ্যে পড়তো। পাশাপাশি এই রাস্তার পাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলো হেলে পড়ার সম্ভাবনা রয়েছে। ভূমিকম্প কিংবা বৃষ্টি হলে তারা আতঙ্কিত হয়ে পড়েন, মানে দুনিয়াতেই তারা ফুলসিরাতের যে ভয়াবহতা সেটি আসলে দেখতে পান। এই পরিস্থিতি কতটা খারাপ একটু দেখানোর চেষ্টা করি। সাবেক কমিশনার ইলিয়াসের বাড়ির সামনে মিনিমাম 5 ফুট হবে, রাস্তাটা ভেঙে সরে আসছে। কোথায় যাচ্ছে? এই যে একেবারে খালের মধ্যে যাই পড়তেছে এরকম। শুধু তাই না, আমরা দূর থেকে মনে করেছিলাম হয়তো খালে দেয়ালগুলো হয়তো ভালো আছে, কিন্তু না, দেয়ালগুলো কিন্তু একেবারে হেলে পড়েছে ইয়ার দিকে, এই ড্রেন নালার দিকে। চসিকের পক্ষ থেকে খুব এখন কিন্তু কাজ চলতেছে, এই যে খালের পাড়ে আসলে মাটিগুলো দিচ্ছে। এখানে গতকালকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন কিন্তু এসে এই এলাকাটি সরাসরি পরিদর্শন করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে এটি হয়তো কোরবানি ঈদের আগে বা পরে এটি একটা সমাধান কিন্তু আসলে করা হবে। পরবর্তীতে রাস্তাটি মেরামত করে এটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে। দর্শক, অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে রাস্তাটি কোথায়। এটি হচ্ছে যে চট্টগ্রামের হালিশহর থানার ফল্যাতলী বাজারের পাশেই উত্তর হালিশহর এই রাস্তাটি আসলে অবস্থিত। রাস্তাটি প্রায় দীর্ঘ 2 কিলোমিটার জুড়ে অবস্থিত, একেবারে উত্তর হালিশহরের শেষ সীমানা থেকে হালিশহর থানার সামনে পর্যন্ত। এখানে উৎসুক জনতারা কিন্তু আসলে ভিড় বাড়ে এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এই রাস্তার যে দুর্ভোগ সেটির চিত্র দেখানোর জন্য কিন্তু আসেন। গত 4 দিন আগে প্রথম বৃষ্টিতে এই রাস্তাটির এই অবস্থা হয়ে যায়। রাস্তাটির পাশে একটা মসজিদ রয়েছে, এই মসজিদের নাম আলতাফুল মুনির জামে মসজিদ। এই মসজিদ রয়েছে, মসজিদের পাশেও কিন্তু ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি ফল্যাতলী বাজারের পাশেই। এই সড়কটি একেবারে উত্তর হালিশহর থেকে হালিশহর থানার সামনে পর্যন্ত দাঁড়ায়। পুরোটা ভাঙে গেছে ওদিকে। কি বলেন? হালিশহর থানার সামনে যে রাস্তাটা ভাঙছে, এখন বর্তমানে এখানে বেহাল, অনেক বুড়া দশা। মানে ওখানে মানে কোনো গাড়ি বার করতে পারতেছেন না থানা থেকে, কোনো মানুষ আসা যাওয়া না, কোনো পথ বলতে না, পুরাটা ব্লক করে রাখছে। এর পরিস্থিতির বর্তমানে বাংলাদেশে চট্টগ্রামে ফার্স্ট দেখলাম। পুনর্বাসনের কথা বলে এগুলো সব ঠিকঠাক করে যাবার পরে দিয়ে বেহাল দশে এরকম যে হবে কল্পনার বাইরে। এটা ঠিক করছে রে, আমাদের গরমি থাকার সময় ঠিক করছে না, 1 বছর না, আরো দেরি হয়েছে। 5 বছর আগের কথা ছিল। আর আমার জীবনে ফার্স্ট দেখলাম খালের দেওয়ালটা সোজা, খালের দেওয়াল নালাও পড়েছে, সবকিছু গেছে গা। মানে আমাদের ওখানে যে অবস্থা, মানুষ হাঁটার কোনো উপযোগী নাই। কথা বলছিলাম একজন স্থানীয় এলাকাবাসী, তিনি আসলে আক্ষেপ প্রকাশ করছেন। তিনি বলছেন যে তিনি তার জীবনে এই প্রথম দেখেছেন কোন সড়ক নালা গিয়ে ডাইরেক্ট যাই পড়তেছে, হেলে পড়তেছে। বিষয়টা ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের হালিশহরের ফল্যাতলী বাজার পাশে যে সড়কটি রয়েছে, এই সড়কটি মধ্যখানে মাঝ সড়কে বিশাল বড় বড় ফাটল দেখা দিয়েছে। মনে হচ্ছে যে এই সড়কটি গিয়ে পাশের যে নালা আছে সেই নালার মধ্যে পড়বে। নালার পাশে কিন্তু হেলে পড়েছে। এর ফলে আশেপাশের যে বাড়িগুলো সেগুলো কিন্তু আসলে ঝুঁকিতে রয়েছেন। পাশাপাশি এই সড়ক দিয়ে 50,000 মানুষের চলাচল, তারাও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প সড়ক দিয়ে কিন্তু আসলে যাতায়াত করতে হচ্ছে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এখানকার এলাকাবাসীরা। তারা বলছেন যত দ্রুত সম্ভব এই সড়কটি যেন মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়। তো দর্শক, এই ছিল চট্টগ্রামের হালিশহরের ফল্যাতলী বাজারের মাঝ সড়কে যে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে, সেই ফাটল থেকে আমার কাছে সব শেষ।